তাকে ধর্ষণ করার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হয়। আসামিকে ক্রসফায়ার দেওয়া হবে বলে প্রথমে আসামির স্ত্রীকে ভয় দেখানো হতো। এরপর ক্রসফায়ার থেকে মুক্তি দেওয়ার শর্ত হিসেবে সামনে প্রস্তাব রাখত শারীরিক সম্পর্কের। স্বামীকে বাঁচাতে র্যাব কর্মকর্তার সঙ্গে করতে হতো মিলন। এভাবে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে এক নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে আলেপ উদ্দিন নামে তৎকালীন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে। এই নারীর স্বামীকে আটকে রেখে বারবার সেই নারীকে ধর্ষণ করে আলেপ উদ্দিন। শুধু ওই একজন স্ত্রী নন, আলেপের লালসার শিকার হয়েছেন এমন অসংখ্য নারী। এছাড়াও গুম খুন সহ এমন কোনো অপরাধ নেই যা ঘটেনি আলেপের মাধ্যমে। আমি সরকারকে অনুরোধ করেছি আগামী 25 তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেফতার করুন এবং আমাকে কারাগারে পাঠান। মৃত্যুকে ভয় না করে স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার ঘোষণা দিয়েছেন জানাতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, মানুষ যখন ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায় তখন মানুষ আর মানুষ থাকে না, মানুষ পশুর চেয়েও তখন নিকৃষ্ট হয়ে যায়। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে একজন র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা আসামিকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে তার রোজাদার স্ত্রীর সাথে দিনের পর দিন শারীরিক সম্পর্ক করে গেছে। এছাড়াও তার বিরুদ্ধে গুম খুন হত্যা দুর্নীতি সহ বিভিন্ন প্রকার অপকর্মের তালিকা ইতিমধ্যে গণমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। অপরদিকে স্বেচ্ছায় গ্রেফতার হয়ে জেল হাজতে কারাবরণ করতে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান। কি চলছে রাজনৈতিক অঙ্গনে, এ নিয়ে চাঞ্চল্যকর সব প্রতিবেদন থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। র্যাব তাকে গুম করে দেয়, পরে স্বামীর মুক্তি ত্বরান্বিত হবে এমন কথা বলে বারবার ধর্ষণ করা হয় স্ত্রীকে। এমনকি পবিত্র রমজান মাসে শবে কদরের দিনেও রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় স্ত্রীকে। শুধু ওই একজন তরুণ কিংবা তার স্ত্রী নন, বাংলাদেশ পুলিশের বরখাস্ত হওয়া অতিরিক্ত পুলিশ সুপার এবং র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার আলিপ উদ্দিনের লালসার শিকার হয়েছেন এমন অনেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তত অর্ধশতাধিক অভিযোগ জমা পড়েছে, যাদের তুচ্ছ কারণে আলেপের নেতৃত্বে গুম করা হয়েছিল। এরপর নানা বাহানায় বছরের পর বছর নির্যাতন করা হয়, ভেঙে দেওয়া হয় পারিবারিক বন্ধন, ব্যবসা চাকরি আর পরিবার হারিয়ে এসব মানুষ আজও দিশেহারা, স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি কেউই। তেমনই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী। 2015 সালে 30 মে তাকে গ্রেফতার করা হয়, অথচ ওই ছেলে ছিলেন সম্পূর্ণ নিরপরাধ। রাফি হোক, সে হাসনাত আব্দুল্লাহ হোক, আকিব সোহেল হোক, কাউকে গোনার আমাদের টাইম নাই। দল গঠনের আগেই কি ভেঙে পড়ছে সমন্বয়কদের রাজনৈতিক দল? চতুর্থবারের মতো নতুন দলের ঘোষণা আসলেও নেতৃত্ব দেবে কে? সেই প্রশ্নের জবাব এখনো মেলেনি। বরং দলীয় সিদ্ধান্তের আগেই চলছে সংঘর্ষ, মারামারি, পদত্যাগের হিড়িক। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ হয় সরকার পতনের স্লোগানে। এরপর ঘোষণা আসে নতুন রাজনৈতিক দল গঠনের, কিন্তু বৈষম্য বিরোধী কমিটিতে থাকা 273 জন সদস্যের মধ্যে 160 জন পদত্যাগ করেছেন। এর কারণ একটাই, আন্দোলনের কৃতিত্ব কার? এই প্রশ্নকে কেন্দ্র করে একের পর এক অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। যুদ্ধ না করতাম, আমরা যুদ্ধ নেমেছি বলেই আজকে না উপদেষ্টা হইতে পারছে ভাই। এরা এসি রুমে বসে বসে বাতাস খাচ্ছে আর গদি চেয়ারে বসে হুকুম করছে ভাই। আমরা কি হুকুম গুলাম? আমরা হুকুম গুলাম না, আমাদের অধিকার, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। অন্যদিকে সমন্বয়কদের এক অংশ সরকারি প্রটোকলে ঘুরে বেড়াচ্ছেন, দিচ্ছেন দলের প্রচার, কিন্তু বাস্তবে দলের কোনো আনুষ্ঠানিক কাঠামোই দাঁড়ায়নি। বরং গণপিটুনির শিকার হচ্ছেন হাসনাত আব্দুল্লাহর মতো শীর্ষ সমন্বয়করা। স্বাধীনতা বিরোধী চক্র ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা চেতনা বিনষ্ট করতে এবং বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে মুছে দিতে ধারাবাহিক সংগ্রাম। এমনি এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই, যথেষ্ট একজন পাকা রাজনীতিবিদ তিনি। সাহসও আছে, কেউ মশাল মিছিল নিয়ে বের হয়েছিল যেন রাষ্ট্রপতি ঢুকতে না পারে। সকল কিছু মাথায় রেখে একদম 21-এর প্রথম প্রহরেই মহান শহীদ দিবসে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যখন শ্রদ্ধা নিবেদন করছিলেন তখন পাশেই বিক্ষোভ চলছিল। বিক্ষোভ মিছিল থেকে আওয়াজ উঠছিল, গো ব্যাক চুপ্পু। 6 মাসে অনেক কিছু বদলেছে বাংলাদেশে, কিন্তু বহিষ্কৃত প্রাক্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বাসস্থান গণভবনে যেন সময় থমকে আছে। নথিতে দেখা যায় হাসিনার প্ল্যান ছিল ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী আন্দোলনের 6 শিক্ষার্থীদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা ঠিক হবে না বলে
বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এতদিন আমরা ছিলাম ফ্যাসিবাদের মধ্যে, এখন আছি মুসিবতের মধ্যে। রাফি হোক, সে হাসনাত আব্দুল্লাহ হোক, আরিফ সোহেল হোক, কাউকে গোনার আমাদের টাইম নাই। এদেরকে পদত্যাগ দিতে হবে, না হলে জাতীয়করণের ঘোষণা এই মাঠে দিতে হবে। কালকে যখন আমরা রাজুতে দাঁড়িয়েছি, তাদের কিন্তু সাহস হয় নাই সেখানে রাজুতে দাঁড়িয়ে আরেকটা প্রোগ্রামের ডাক দেওয়ার। সম্মানিত দর্শক মণ্ডলী, নির্মমতা, নিষ্ঠুরতা কি পর্যায়ে গেলে একজন মানুষ ক্ষমতার মোহে অন্ধ হয়ে মনুষ্যত্ববোধ হারিয়ে সে পশুত্ব বরণ করতে পারে। বরং ভুল বলেছি, পশু নয়, পশুর চেয়েও নিকৃষ্ট হতে পারে, তা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যার নাম ছিল আলেপ, সে ঊর্ধ্বতন কর্মকর্তা যখন ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট হয়ে ক্ষমতার উচ্চ শিখরে পৌঁছে গিয়েছে, যখন নিজেকে যা ইচ্ছা তাই করতে পারবে, তাকে কেউ বাধা প্রদান করতে পারবে না, এমনটা ভেবে ফেলেছে, তখন সে যা ইচ্ছা তাই করেছে। একজন আসামির স্ত্রীকে তার স্বামীকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে দিনের পর দিন তার সাথে শারীরিক সম্পর্ক করেছে, ধর্ষণের মতো জঘন্য কাজে লিপ্ত হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে গুম, খুন, হত্যা এবং বিভিন্ন প্রকার অপকর্মের তালিকা ইতিমধ্যে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অপরদিকে ছাত্রদের নতুন দল নিয়ে বিভিন্ন প্রকার গুঞ্জন ছড়ানো হচ্ছে তাদের ভিতরে সমন্বয়হীনতার কথা এবং তাদের ভিতরে ঐক্যের ফাটল ধরার কথা। শুধু তাই নয়, জামাতের আমির যেখানে বিএনপি থেকে বেরিয়ে স্বতন্ত্র নির্বাচনে অংশগ্রহণ করার কথা এবং আমরা তাদের তুমুল জনপ্রিয়তাও দেখতে পেয়েছি, সেখানে তিনি একই বলছেন, তিনি স্বেচ্ছায় গ্রেফতার হয়ে জেল হাজত বরণ করতে চাচ্ছেন। কিন্তু কেন? ওয়াই? বাংলাদেশ তো এমন একজন নেতার অপেক্ষায় ছিল যে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সহায়ক মুখ্য ভূমিকা পালন করবে, এবং মানুষ বিএনপিকে বাদ দিয়ে জামায়াতের ভিতরে সেই সম্ভাবনা দেখতে পেয়েছিল। যেখানে ছাত্ররা দল গোছাতে পারছে না, নিজেরাই সমন্বয়হীনতায় ভুগছে, সেক্ষেত্রে বিএনপি শুরু করে দিয়েছে, অপরদিকে বিএনপি দুর্নীতি ও চাঁদাবাজি শুরু করে দিয়েছে, সেখানে একমাত্র বাংলাদেশের আস্থার মূর্ত প্রতীক হিসাবে মানুষ জামায়াতকেই দেখছিল। তাহলে কেন এরকমভাবে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিচ্ছেন জামাতের আমির, সেটা আমাদের বোধগম্য নয়। এ বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।